আপনাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। যুবক ভাইরা, আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি, শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি, যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান, টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে। এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, এমন মেয়ে তো রংপুরে অন্তত পক্ষে নাই। আরে নাই রে বাবা, আল্লাহ হেদায়াত দান করুক, পরে সবাই আমিন। আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো, আবদার করব, বিনয়ের সাথে বলবো, and I'm being very humble about it, বিনয়ের সাথে বলছি, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না। আর আমি আরেকটা কথা বলবো, তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও, এটা আমি জানি। আমি নিজেও তো যুবক, তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো? হ্যাঁ, শোনো, বিয়ে করতে ভয় পাবা না, কোনো ভয় নাই। পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না, 4টা বিয়ে জায়েজ আছে। আমি বলছি তুমি 4টা বিয়ে করো, আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়তে পরিষ্কার মনে করো। যদি জিতে যাও শাদি মুবারক, যদি হেরে যাও নেক্সট শাদি মুবারক। কথা বুঝলে বুঝতে, না বুঝলে ভয় নাই। আরে আমি মরদ মানুষ, মেয়ে আমার ঠকাইবে না, আমি 2 পয়সা পরোয়া করি না। যুবক ভাই, দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই। যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো, বিশ্বাস রাখবা না তোমার জায়গা আমার লাইফে একচুল পরিমাণ হবে না। অনেস্টি, লয়্যালটি, বিশ্বাস আছে আমি আছি, বিশ্বাস নাই আমিও নাই, ঠিক কিনা বলে? অতএব সব ভুলে যাও। 10,000 টাকা ইনকাম, 12,000 ইনকাম, 15,000 ইনকাম। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবা না। মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে, একটু ছাড় দিতে হবে। সব মেয়ে পারফেক্ট হবে না, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না, কেউ খুব বড়লোক হবে, কেউ মধ্যবিত্ত হবে, কেউ গরিব হবে। তুমি জাস্ট এইটা দেখবা যে রসুলের সুন্নাহ অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা। যদি দিনদারিত্ব ঠিক থাকে, রিচ হোক, মধ্যবিত্ত হোক, লোয়ার ক্লাস হোক, দিনদার হবে যেখানে, বিয়ে করব সেখানে। আর একটা কথা বলে আমি আমার এই কথার ইতি টানতে চাই। মনে করো যে আসিফ হুজুর ওয়াজ করে গেছে, আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল, কথার কথা, ফর অ্যান এক্সাম্পল। এখন ভাবছো যে না, আসিফ হুজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য, ঠিক আছে, তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন 10,000 টাকা। যখন এটা 30+ হবে তখন বিয়ে করব। পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না, ঠকে যেতে পারি, কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো, যত বছর যায় এটা আপডেট হয়। হ্যাঁ, মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো। ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমার থেকে বুঝে নাও। তুমি যদি একটা বছর বিয়েকে পিছিয়ে দাও, যে আমি 2025 সালে নয় 2026 সালে বিয়ে করব, বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টারবেশন করবা, চোখের গুনাহ হবে, জিনার গুনাহ হবে, হাসতেছো, এই গুনাহের ড্রাইভার কে নেবে আমাকে বলো তুমি আমাকে। অতএব একটাই কথা, যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে, হারাম কাজে যাবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন একটা। হায় রে, মান সম্মান সব শেষ হয়ে যাবে আজকে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন জোরের সঙ্গে আমার সাথে, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইরা নারে তাকবীর।
নাই 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 নাই, বেশি একটা আওয়াজ নাই। আচ্ছা সিঙ্গেল একটা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি, আমি এই দল থেকে বের হয়ে গেলাম আজকে। সিঙ্গেল ভাড়া তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আহা মাশাআল্লাহ, আজকে আমরা সবাই মিলে আর একটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। ঠিক আছে, দেখা যাক, সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীরগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ অল্প সময় ওয়াজ হবে, মিডিয়াতে দে আর রেকর্ডিং দিস ভিডিও, তারা এটা রেকর্ড নিচ্ছে। আমি এতটুকুই আবদার রেখে শেষ করব যে আপনাদের শেষ পর্যন্ত এই যে ডানে যুবক, ওইদিকে যুবক, মাঝে যুবক, বামে যুবক, সাউন্ড হবে এত জোরে যে প্রত্যেকটা জেলার মানুষ ইউটিউবে যখন এই ওয়াজটা শুনবে, আপনাদের সাউন্ডে যেন মানুষ আজীবন বলতে বাধ্য হয় যে রংপুরের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকে পুরো তাফসীর হবে একটা শব্দকে ঘিরে। বলেন সবাই, পীরগঞ্জের লাল দিঘির ভাইরা কয়টা শব্দকে ঘিরে? আমি শব্দটা বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে ফেললে আপনারাও বলবেন, নিজ দায়িত্বে আমাকে মোটিভেট করতে, আমার কথাকে আরো সুন্দর করতে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য। বলেন সবাই, সবর বা। মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি, মন ভরে গেছে। আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য, সবর বা ধৈর্য। এই সবরকে নিয়ে আমি কিছু কথা আজকে ইন আ ভেরি শর্টকাট ওয়ে হাইলাইট করার ট্রাই করব, কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত স্টেজে যারা আমরা আছি, আমরা বেশিরভাগ যারা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, হয়তো কেউ কেউ আমাকে চেনেন আগের থেকে, আমি জানি। আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে এসো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আমার চলবে। আমাকে আপনি ডাল দিবেন, ভাত দিবেন চলবে, ভর্তা দিবেন, ভাত দিবেন চলবে, সবজি দিবেন, ভাত দিবেন চলবে, কিছুই দিবেন না, এক প্লেট ভাত দিবেন, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো। ইভেন প্রমাণ দিচ্ছি, রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে, নিতম্ব দেয় সিটের উপরে, একদম উল্টায় ওখানেই ঘুমায় যায়। আর বড়লোক ঘরের সন্তান ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা আরামও করতে পারি, কঠোর পরিশ্রম আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? সবর এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আমাদেরকে নতুন করে বাঁচতে সহযোগিতা করে। সবর এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিপদে আপদে শেখাতে চায়, যত কষ্ট আসুক, যত আপদ আসুক, যত বিপদ আসুক, ধৈর্য হবে এক সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ডানে একটু তোমরা আওয়াজ করছো, হ্যাঁ, একটু চেপে যাও, আমার কথা শোনো, আমি তোমাদের ভাই, একটু চেপে যাও। ডানে চেপে গেলে সুবিধা হবে। আর সেলফির জন্য ক্যামেরা বের করো না। আজকে আমাকে মোবাইল বের করে দেখার দিন নয়, আজকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখার দিন। কথা ভুল বললাম, ঠিক বললাম? মেহেরবানি করে সবার পায়ে আমার হাত, আমাকে কনস্ট্রাকটিভলি তাফসীরটা রিপ্রেজেন্ট করার জন্য সহযোগিতার হাত বাড়াবেন। সবর মিন্স পেশেন্স। সবর মানে হলো ধৈর্য।
It includes aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হলো আধ্যাত্মিকভাবে নিজেকে অবিচল রাখা। সবর মানে যত কষ্টই আসুক, যত বিপদ আসুক, নিজের সম্পর্ক, মানসিক চিন্তা, নিজের অ্যাক্টিভিটি রবের সঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে ধৈর্যের পরিচয়। ঠিক কিনা বলেন? মানে কি? ধৈর্য এমন একটা হাতিয়ার, বিপদের কাছে ধৈর্য এমন একটা হাতিয়ার, ধৈর্য যার কাছে আছে বিপদ তার কাছে বিপদই মনে হবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা একটা সূরা কোরআনে আছে, একটা সূরা, যেই সূরাটা কোরআনের সবচেয়ে বেশি মোটিভেশনাল সূরা। যে যুবকরা সুইসাইড করতে মনে চায়, আমার যে কলিজার টুকরা মা বোনদের সুইসাইড করতে মনে চায় যে আর বাঁচবো না, কষ্টে জীবনটা বেকার হয়ে যাচ্ছে, সময় পেলে একবার সূরা দোহার তাফসীরটা পড়বেন। আমার থেকেও শুনতে পারেন, আজহারী সাহেবের থেকেও শুনতে পারেন, অথবা নিজেও পড়তে পারেন। বিশ্বাস রাখেন, সূরা দোহার তাফসীর কেউ যদি ভালো করে স্টাডি করে, সুইসাইড করা তো বহু দূরের কথা, তার জীবনটা আরো সুন্দর করে বাঁচতে মনে চাইবে। ঠিক কিনা বলে? সবরটাও হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট। সবর শিখে গেলে আপনাকে কেউ ধরে রাখার কোনো শক্তি পাবে না। মনে রাখবেন, জীবনে যখন বড় কিছু হবেন তো কিছু কুকুর থাকবে পেছনে ঘেউ ঘেউ করার জন্য। আপনি তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারী হুজুর, তাকে নিয়ে কত মারামারি, কত ট্রল, কত গালিগালাজ অনেকে করছেন, কারো নাম বলতে চাচ্ছি না, তবে খাওয়া নাই, কোনো খাওয়া নাই। অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लती देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ठीक কিনা বলেন? সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। তো তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবা, জীবনে বড় কিছু করবা, এলাকার চাচারা বলবে, কি রে তুই তো ভালোই এগিয়ে গেছিস রে, আমাকে চিনতে পেরেছিস? আমি তোর চাচা, আমি তোর মামা, আমি তোর খালু, আমি তোর খালা। দ্য ম্যাটার ইজ, পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বলার লোকের অভাব হয় না, আর পকেট খালি থাকলে ঘরের আপন বউটাও পর হয়ে যায়। যত কষ্টই হোক, পকেট ভারী হোক খালি হোক, সবর হবে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে। প্রথম এক্সাম্পল দিব দুইটা কোরআন থেকে আয়াত ভিত্তিক, তবে কিছু প্রশ্ন করছি। I hope I will get the right answer from all the people. I will get that inshallah. আমি আশা রাখব উত্তর সঠিক দিবেন আমার পীরগঞ্জের লাল দিঘির ভাইরা। বলেন তো, একজন নবী ছিলেন, যেই নবী, আপনাদের মনোযোগ খুব মারাত্মক, আপনার উত্তর দিবেন সঠিক, এটা আমার বিশ্বাস, যিনি কোন বর্ণনায় আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত তিনি সিক ছিলেন, অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম, মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই, কি নাম ছিল? খুব খেয়াল করেন যে, আল্লাহ আমাকে তুমি একটা বউ দিয়ে দিও। এই দোয়া দিয়ে কাজ হবে না, দোয়াটা দোয়ার মতো হতে হবে। আল্লাহ তুমি আমার একটা BMW দিও, কাজ হবে না, ভালো করে দোয়া করতে হবে। দেখেন আপনাদের পীরগঞ্জে, আমি এই এখনই রিসেন্ট বলছি, এই যে এখনই 10 মিনিট আগের কথা, মানে 3টা বাজার আগের কথা, 10 মিনিট না, আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লাল দিঘির থেকে সামনে একটা হোটেলে, গাড়িতেই ছিলাম। তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে। একদম বৃদ্ধা, দাঁত নাই, একটা দাঁতও নাই, একদম ছোট্ট ছোট্ট 2-1টা দাঁত, মানে কোনো মতে খাওয়ার জন্য আছে। বৃদ্ধা মহিলা, এই যে নাইম আমার সাক্ষী, সে আমার সাথে ছিল। প্রথমে দিলাম 50 টাকা, 50 টাকা সে নিল আমার থেকে। আবার আসছে গাড়ির কাছে, বলছে আমি দুপুরের খাবারটা খাবো। তো তার চেহারাটা এত মলিন ছিল, আমি বললাম যে ওকে নিয়ে যাও, হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়ায় দাও। কেন বললাম এটা? আমি আসিফের দিল দরিয়া অনেক বড়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। বরং ব্যাপারটা হচ্ছে, মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কোনো তার হাত ফিরায় দেয় না। চাওয়ার মতো চাইতে হবে। দেখেন, আমি বললাম কমিটির ভাইরা 1 গ্লাস পানি দিয়েন তো। একটা, এই পানি দেন, আমি মরে গেলাম রে ভাই, পানি দেন। এক দৌড় দিয়ে পানি দেবে। আল্লাহ বলছে, বান্দা চাওয়ার সময় যদি চাওয়ার মতো চাইতে পারিস, আমি আল্লাহ খালি হাত ফিরাই দিব না। সুবহানাল্লাহ পড়ে সবাই।
18 বছর যাবত অসুস্থ, কোনো কমপ্লেইন নাই, অভিযোগ নাই। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কি সুন্দর দোয়া! খালি তো আয়াত শুনেছেন, আয়াত নিয়ে কখনো ভাবেন না যে তর্জমা কত সুন্দর। আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলা রহমান, তুমি হলা দয়াময়। কথা সিস্টেম দেখেছেন? আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল আর তুমি হলা দয়াময়। মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে। আল্লাহ, তুমি দয়াময়। আল্লাহ বলছে, আইয়ুব, তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজলা কামেলা দান করে দিলাম। সুবহানাল্লাহ।